সবাইকে স্বাগতম। চলো আজ আমাদের নতুন টপিক দেখবে। এর আগের ভিডিওতে বলেছিলাম যে সমাধান এক্স এর মান বের করা। এর আগের দিন দেখবে এই সমাধান করার জন্য যে রুলসগুলো দরকার, ঠিক আছে, বা যে নিয়মগুলো দরকার সেগুলো আমরা আগের দিন দেখেছিলাম। ওকে, আজ আমরা শুরু করব অঙ্ক 1 থেকে, যে কীভাবে পরপর অঙ্কগুলো আসছে। দেখবে প্রথমে যে অঙ্কগুলো আছে যেগুলো ভীষণই সোজা, দেখলে তুমি বুঝতে পারবে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেখবে অঙ্কগুলো কিন্তু কঠিন হওয়া শুরু হবে। ওকে, চলো এই বেসটা থাকলেই দেখবে তুমি সমাধান করতে খুব সুবিধা হবে তোমার। চলো দেখে নিই, তাহলে শুরু করি আমরা। দেখো তাহলে এক জায়গার অঙ্কটা কি আছে, 2x = 8। তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করে বলেছিলাম আগের ভিডিওতে। আর যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে নাও, তাহলে এই ভিডিওটা দেখলে তোমার সুবিধা হবে আর। ওকে চলো, আর তাহলে চলো আমরা তাহলে এখন কার মান বের করবো, এক্স এর মান, তাই তো। এক্স এর মান যদি বের করি তাহলে এক্স এর সাথে 2টা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাই তো। তাহলে আমরা কি করব, তাহলে x ইকুয়াল, বাইটা মাঝখানে দেবে 8 বাই কত হলো বলো, 2, তাই তো। তাহলে কাটলে কত বলো তো, 4। তাহলে এখানে কি দাঁড়ালো বলো, x ইকুয়াল টু কত, 2। নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো পরেরটা তাহলে কি হবে বলো, তোমরাই বলো কি হবে। তাহলে x ইকুয়াল টু 6 বাই কত, 3। তাই কাটলে কত হলো, 2। তার মানে x এর মান কি হলো বলো, x ইকুয়াল টু 2। বুঝতে পেরেছো। চলো তারপরে কি হবে বলো, তোমরাই বলো। তাহলে x ইকুয়াল টু 10/5, তার মানে কত হবে 2। তাহলে x ইকুয়াল টু কত হলো, 2। বোঝা গেল। ব্যাস চলো, চলো তো এবার তাহলে তোমরা এটা করো, নিশ্চয়ই তোমরা পারবে। বলো কত হবে, আমার করার আগে তোমরা করা শুরু করে দাও। তাহলে কি হবে বলো তো, তাহলে x ইকুয়াল 12/6, তাহলে কাটি 2। তাহলে x এর মান কত দাঁড়ালো বলো, x ইকুয়াল টু 2, তাই তো। চলো কয়টা তো কি হবে বলো, কটা কথা হবে, দেখো কটা একই দেওয়া আছে, এটা একটু একটু দিয়ে দিই তাহলে ভালো হবে। চলো এটাকে যদি আমি 36 করে দিই তাহলে কি হবে, করো নিজেরাই করো। ওকে চলো কয়টা তাহলে করো, কত হবে বলো, কত হবে। তাহলে x ইকুয়াল, বাই মাঝখান দিয়ে দেবে, কাটলে কত হবে বলো, 10, তাই তো। x ইকুয়াল টু মান কত হলো বলো, 10। চলো এটা দেখো, নিশ্চয়ই এটা তোমরা পারবে, পারবে তো, হ্যাঁ নিশ্চয়ই পারবে, দেখে নাও ভালো করে। চলো এটা তাহলে কত হবে, এটাও তোমরা করবে। চলো আমি 9টা তবে তোমাদের করে দেখাই। ওকে, তাহলে 6, 7 আর তোমার এখানে হলো 5। এই 3টে অঙ্ক নিজেরা করো তো দেখি, পারবে বললাম তুমি পারবে। চলো এবার চলো তাহলে আমরা 9টা করছি। তাহলে এখানে কত হবে বলো, তাহলে a ইকুয়াল 96 আর এখানে আছে 24। তাহলে কত দিয়ে কাটবে বলো তো, 12 দিয়ে কাটি, তাই তো। এর জন্য বলেছিলাম প্রথম ভিডিওতে দেখবে যে নামটা যে যত ভালো পারবে সে তত ভালো অঙ্ক পারবে। তাহলে চলো তাহলে আমরা একটু বড়, 12 দুগুণে কত বলো 24, আর 8 বারং কত 96, 4 দুগুণে কত 8, তাই তো। তাহলে আমরা কি পেলাম বলো, তাহলে a ইকুয়াল টু কত হলো বলো, 4। মনে থাকবে, ব্যাস। আবার দেখে নাও, চলো পরের অঙ্কগুলো কি আছে একটু দেখে নিই। চলো এবার 10 দাগের অঙ্কটা কি আছে একটু দেখে নিই। চলো 10-এ কি আছে দেখে নাও। এবার কি আছে এখানে মাইনাস। মনে আছে আগের দিন কি বলেছিলাম, যে মাইনাস থাকলে আমরা কি করব, যে মাইনাসটা এই 3-এর সাথে কিন্তু ইকুয়ালের এই সাইডে চলে যাবে, তাই তো। তাহলে এখানে কি আছে বলো, x ইকুয়াল 36, তাহলে মাইনাস কত হলো 30, 3, তাই তো। তাহলে আমরা কাটাকাটি করলে কত হবে বলো, বলো কত হবে। তাহলে 3 বারং 36, তাহলে কত হবে মাইনাস, এই যে মাইনাস আছে তাহলে কত হলো 12। ওকে চলো, চলো পরে কি হবে তাহলে বলো, তোমরাই বলো, বলো কত হবে। তাহলে x ইকুয়াল কত হলো 24 মাইনাস 8, তাহলে 3 কত 24, তাহলে x ইকুয়াল টু কত হলো বলো, -3। ওকে এটা তোমরা করো, বলো কত হবে এটা, এটা নিজেরা করো তোমরা, এটাও করো তোমরা, এটাও তোমরা পারবে। ওকে চলো এবার তাহলে আমি এখানে একটা করে দিই, 14টা করাচ্ছি আমি, তোমরা পরপর এগুলো করে নাও, তোমরা পারবে আমি জানি। চলো তাহলে এটা কথা বলো, তাহলে a ইকুয়াল আমি কি লিখতে পারি, -36 আর এখানে কত আছে 12, তাহলে কাটলে কত হবে বলো, 3 12 36, তাহলে কত হলো -3। বোঝা যাচ্ছে। এবার এটা নিজেরা করো, এটাও করো তোমরা, এটাও তোমরা পারবে, দেখো ভালো করে দেখে নাও। চলো এবার এটা করে দেখাচ্ছে।
তাহলে কত বলো ওয়াই ইকুয়াল 48, তাই তো, আর -12। গুণের সময় যখন সাইন থাকবে সাইন শুধু কিন্তু এখানে নামবে, মনে রাখবে কিন্তু। চলো তাহলে কত 4 বরং 48, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হলো বলো -4। ওকে, চলো এবার দুদিকে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করতে পারি? দুদিকে মাইনাস থাকলে আমরা দুদিকে কিন্তু মাইনাস কাটতে পারি, তাই তো, এভাবে আসবো অঙ্ক। কিন্তু যদি না কাটো তাহলে কি হবে, এভাবেও করতে পারো তুমি, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে -18 আর এখানে কত আছে -3, তাই তো, এই মাইনাসটা এখানে থাকলো আর এই -3টা গুণ অবস্থা ছিল, তার জন্য সঙ্গে সাইনটা এখানে চলে আসবে। তাহলে আমরা মাইনাস মাইনাস কাটতে পারি, তাহলে 3 × কত হলো বলো 18, তাই তো। তাহলে x = কত হলো বলো 6। চলো এবার 16টা নিজেরা করো, পারবে কিন্তু তোমরা। চলো চলো করো, 16, 17, 18 নিজেরা করো তো, একটু দেখি তো কেমন হয়। করো, স্পিডে করো, খাতা পেন নিয়ে বসো আর ফুল স্পিডে অঙ্ক করো। চলো দেখি পরে কি অঙ্ক আছে দেখে নিই। ভালো তো, দেখো এর আগে আমাদের যেটা করেছি এরপরে দেখবে, এরপর থেকে দেখো কত আছে 18 নম্বর সিরিয়ালে দেখবে কি আছে। দেখবে আমাদের এখানে বের করতে হবে কার মানটা বলো তো, এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো। তাহলে চলো আমাদের এখানে কত আছে 2x আর 3x, তাহলে যদি আমরা যোগ করি তাহলে কত হয় বলো তো 5x, তাই তো। চলো আর এখানে কত আছে 25। তাহলে বলেছিলাম আমরা যে x এর মান বের করলে আমরা ওকে কোন দিকে রাখবো বলো, বাঁ দিকে রাখবো, তাই তো। তাহলে এখানে কত আছে বলো x, x এর সাথে বলো তো এটা কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক। এবার ইকুয়াল এই সাইডে যদি যায় তাহলে এটা কি সম্পর্ক হবে বলো, বলো তোমরা বলো কি হবে, তাহলে ভাগ সম্পর্ক হবে, তাই তো। তাহলে আমরা যদি কাটি তাহলে কথা বলো 5 × 5 = 25। তাহলে বলো তো x এর ভ্যালু কত বেরোলো, কত হলো 5, ঠিক আছে। চলো এবার নিশ্চয়ই তোমরা এটা পারবে, চলো এবার তোমরা এটা শুরু করো, কত হবে বলো, দেখো কত হবে। চলো এবার আমি 20টা করাচ্ছি, 19টা তোমরা করো, 20টা আমি করাচ্ছি, দেখে নাও। এবার দেখো এখানে কত আছে 10x আর এখানে কত আছে 5x, তাহলে যোগ করলে কত হয় বলো 15x। এবার দেখো এখানে কিন্তু দুটো সংখ্যা আছে 60 আর 60, তাহলে আমরা কি করব যোগ করব। তো যোগ করলে কত হয় বলো তো, বলো তোমরা বলো কত হবে 120, তাই তো। এবার চলো আমরা কার মানটা বের করব, x এর ভ্যালু, তাই তো। তাহলে এখানে কত 120 আর এখানে কত হবে বলো, এখানে যদি x এর সাথে একটা গুণ সম্পর্ক থাকে ইকুয়াল এর সাথে কি হয়ে যাবে বলো ভাগ হয়ে যাবে, তাই তো। চলো এটা কাটাকাটি করো, করো এটা তোমরা করো, এই কাটাকাটি করে কত হয় বলো তোমরা বলো। চলো আবার 21 নম্বরটা কত হয় বলো, আমরা যোগ করে দিই, তাহলে 12 আর 12 যোগ করলে কত হয় বলো 24a, তাই তো। এবার চলো আমরা বাকিগুলো এবার যোগ করে নিই, সংখ্যাগুলো কি কি আছে। তাহলে 6 আর 2 কত হলো বলো 8, 8 আর 8 কত হলো 16, তাহলে 16 কত নামলো 6, পরে হলো কত 1, তাহলে 3 আর 1 4, 5 আর 5 আর 4 কত হবে 9, বোঝা যাচ্ছে অঙ্কগুলো। চলো তাহলে a ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো, বলো ব্যাস এই ক্যালকুলেশনটা তোমরা করবে। ওকে, এর জন্য সবাইকে বলেছিলাম যে নামটা কিন্তু মুখস্থ রাখবে, কত থেকে 1 থেকে একদম 20 পর্যন্ত মনে থাকবে তো, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, তাহলে কত কাটাকাটি যাবে। চলো এটা তাহলে দেখিয়ে দিই তোমাদের, না পারবে তোমরা, হ্যাঁ জানি তোমরা পারবে, একদম ঠিক ধরেছো। চলো পরেরটা, চলো এবার আমরা যদি যোগ করি তাহলে কত হবে বলো, তাহলে 3a আর 2a আর এখানে কত আছে বলো তো a, তাহলে বলো তো আমরা যদি যোগ করি তাহলে কত হয় বলো তো। মনে আছে ফার্স্ট অঙ্ক দেখবে তোমাদের দেখেছিলাম যে কোনো কিছু সামনে কোনো সাইন না থাকলে মানে কত আছে প্লাস, আর যদি কোনো সংখ্যা না থাকে বা অঙ্ক না থাকে তাহলে সেটা কত বলেছিলাম 1, মনে আছে, ঠিক তোমরা ধরে ফেলেছো। তাহলে 2a আর 3a তার কত হলো 5a আর এখানে পড়ে থাকলো একটা a নেই মানে কত আছে 1, মনে আছে, তাহলে কত হলো বলো 6a, তাই তো। তাহলে 6 হলো। এবার বলো এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হয় বলো তো, তাহলে দেখো 12 আর 12 কত হলো 24, 24 আর 12 যদি করি তাহলে কত হলো বলো তো 3 × 12 = 36, বুঝতে পেরেছো, ব্যাস। তাহলে আমরা যদি এর মানটা বের করি তাহলে কত বলো 36/6, তাহলে কাটাকাটি করে বলো কত হবে 6 × 36, তাহলে আমরা এর মানটা কি পেলাম বলো, বলো কত 6। চলো এটা তাহলে করো তো তোমরা, দেখি পারো কিনা, হ্যাঁ নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে কি করে বলো, তাহলে 15, 7 আর হচ্ছে 3, তো যোগ করো,
যোগ করার পর এখানে বসাবে, আর এখানে 200, আর এখানে কত 70 আর 5 যোগ করে বসাও। এবার এখানে n এর মানটা বের করো, বলো কত হবে, বলো তোমরাই করো, n এর মানটা কত বেরোবে, আমি জানি তুমি পারবে, করো করো, কত হবে বলো। ব্যাস, দেখো ধীরে ধীরে অঙ্কগুলো শিখবে, পরপর দেখবে আস্তে আস্তে একটু একটু কঠিন হওয়ার চেষ্টা করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিও যদি না দেখো তুমি কিন্তু বুঝতে পারবে না যে কি হচ্ছে। ওকে, চলো চলো দেখি পরেতে আমরা কি অঙ্ক নিয়ে আসে দেখে নিই। দেখি এবার 24 নম্বরটা কি আছে, একটু ভালো করে খেয়াল করবে। ওকে, চলো দেখে নিই। তাহলে এখানে কত আছে 10m, আর এখানে কত আছে বলতো -2m। যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় বলো, কত হয় বলো, তাহলে আছে 8m, তাই তো। এবার আমরা পরেরগুলো যোগ করে দিই, তাহলে এখানে কত হলো 30, আর এখানে 2 আর 32, তাহলে যোগ করলে কত বলো তো 64, তাই তো। তাহলে এখানে আমরা কি হবে বলো, তাহলে m ইকুয়াল 64 বাই কত হবে বলো 8, তাহলে যদি কাটে তাহলে কত হবে 8 8 64, তাহলে m ইকুয়াল কত হলো বলো 8। বুঝা গেল, বুঝতে পেরেছো। চল পরেরটা তাহলে কথা বলো, বলো এটা বলো কত হবে, তাহলে 25, আর এখানে আছে 5x, 25x 5x, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে বলো, বিয়োগ করলে কত হবে 20x। ওকে, এবার বাকিটা আমরা যোগ করি, তাহলে 30 আর 30 কত 60, 60 আর করি কত হবে বলো 80। বলো এবার x এর ভ্যালুটা কত হবে বলো, x এর ভ্যালুটা কত বলো, বলো কত হবে, তাহলে 4 কুড়ি 80, তার মানে কি হলো বলো, তাহলে x ইকুয়াল কত হলো বলো 4। ওকে, চলো নিশ্চয়ই এটা তোমরা পারবে, এটা কিন্তু তোমরা করবে, এটা নিজেরা কিন্তু করবে, বলে করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটার মান কত হলো। ওকে, চলো এবার পরেরটা দেখি, এখানে কত আছে বলো, তাহলে 75 আর মাইনাস কত আছে 25, যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত বলো 50a, তাই তো। এবার এগুলো যোগ করি, তাহলে 125 আর 25 যোগ করলে কত বলো 150। এবার কাটাকাটি করে নিই, তাহলে a ইকুয়াল কত বলো 150 বাই 50, তাহলে কাটা হবে কত বলো, তাহলে 0 3, তাই তো 3 50 150, তাহলে a ইকুয়াল টু কত বলো 3, মনে থাকবে। ব্যাস, এবার এটা করো, তোমরা পারবে এটা আমি জানি, করো করো করো। চলো এবার 29 এর দেখো তো কত আছে দেখে নাও। এইবার দেখো 29 এর ক্ষেত্রে দেখা গেল যে এখানে শুধু 15m, এটা মানে হচ্ছে প্লাস, দেখতে পেয়েছো, আর বাকি আছে -2m -3m। তাহলে যদি আমরা কি বলেছিলাম যে একই সাইন থাকলে বলেছিলাম থেকে যোগ বিয়োগের আমরা যে করেছিলাম যে টপিকটা নিয়ে, যে একই সাইন থাকলে আমরা সংখ্যাগুলো যোগ করব কিন্তু ওই সাইনটাই বসাবো, তাই তো। এখানে কিন্তু তোমার অসুবিধা হতে পারে, দেখে নাও। তাহলে 15m, ঠিক আছে বেশ, তাহলে এই যে -2m, আর এখানে কত আছে বলো মাইনাস কত 3m, যদি আমরা দুটো যোগ করি তাহলে কত বলো তো -5m হবে। ওকে, চলো আর এখানে কত যোগ করি, তাহলে 10 আর 5 15, এই 10 আর 15 আছে, তাই তো। তাহলে কত হলো বলো 25, তাই তো 25, আর তোমার এদিকে 25, তাহলে কত হলো বলো তো 50। ব্যাস, এবার এখানে করে নিই, এবার বলো 5m থেকে 15m বিয়োগ করলে কত হবে 10m, আর ইকুয়াল 50। এবার কাটাকাটি করো, তাহলে m ইকুয়াল টু কত হবে বলো, কত হবে, তোমরা করো, পারবে তোমরা আমি জানি। ওকে, দেখো এটা একদম ধীরে ধীরে করো, সব পারবে। চলো এবার পরে দেখি কি অঙ্ক আছে দেখে নিই, আর যেগুলো ফাঁকা আছে এগুলো কিন্তু নিজেরা করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে অ্যান্সারটা কত হলো। ওকে, চলো পর থেকে দেখি এরপর কি অঙ্ক আছে দেখে নিই। চলো 30 নম্বরে কি আছে দেখে নিই, একটু ভালো করে দেখবি কিন্তু এবার, হ্যাঁ আস্তে আস্তে কিন্তু একটু হালকা একটু কঠিন দিকে যাচ্ছে পরপর অঙ্কগুলো, হ্যাঁ পরপর দেখবি কিন্তু। চলো এবার যদি আমরা দেখি তাহলে 12a প্লাস, আর এখানে আছে প্লাস a, তার মানে এখানে নেই মানে কত আছে 1 মনে আছে, তাহলে 12 আর 1 এর যোগ করে তাহলে কত হলো 13a মাইনাস 5a, বোঝাচ্ছে। চলো এখানে আবার কি আছে যোগ করি, তো যোগ করলে 30 আর 2 কত 32, 32 এর 32 যোগ করলে কত হলো বলো 64। ওকে, চলো তাহলে এবার এখান থেকে আমরা যদি বিয়োগ করি 13a থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কথা বলো, কথা বলো তোমরা বলো এটা কত হবে বলো, কথা বলো, বুঝতে পেরেছো, তাহলে কথা হবে
8a ইকুয়াল টু কত হলো 64। এবার বলো তো তাহলে এর মান কত হবে, কত হবে বলো, তাহলে কত দাঁড়ালো, s ইকুয়াল টু কত দাঁড়ালো 8। ওকে চলো তাহলে পরেরটা কি হবে, তাহলে দেখো 18m এটা কি আছে প্লাস, আর দেখো -8m আর এর কাছে -5m। এবার দেখো আমরা কি বলেছিলাম যে একই সাইন হলে আমরা সংখ্যাগুলো যোগ করব এবং সংখ্যা যা আছে এই মানে সাইন যা আছে সেটাই বসে যাবে। তাহলে এইটাই -8m আর -5m তো যোগ করলে কত হবে বলো, 18 প্লাস কত বলো, 18 প্লাস কত হবে 13, তাহলে -13m। আর এখানে যোগ করি এবার, তো যোগ করলে কত হবে বলো, 25 আর 5 কত 30, 30 আর 20 কত হবে 50। আর এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে বলো, 18m থেকে -13m বিয়োগ করলে কত হবে বলো, কত হবে, তাহলে 5m ইকুয়াল কত 50। তাহলে বলো এখানে কত হবে বলো, তাহলে m ইকুয়াল 50/5, তা কাটলে কত হবে বলো 10, তাহলে 10 m ইকুয়াল টু কত 10 আনসার। ওকে নিশ্চয়ই তুমি এটা পারবে, কেন এখানে 25m আর এখানে আছে প্লাস আর এখানে আছে প্লাস 10m, যদি যোগ করি সেটা যোগ করবে তার থেকে -5m বিয়োগ করে এবার যোগ করলে পারবে, নিশ্চয়ই এটা তুমি পারবে আমি জানি শিওর। তাহলে m ইকুয়াল টু কত হবে কমেন্ট বক্সে জানাবে কিন্তু, মনে রাখবে যদি তুমি অঙ্ক সত্যিকারে বুঝতে পারো তুমি কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে পাঠাবে কিন্তু, যদি মনোযোগ দিয়ে দেখো আর দেখো তুমি অঙ্ক শিখে যাবে। চলো পরেরটা দেখি কি আছে, দেখো এখানে আছে 13y, তাই তো এটা কি প্লাস আর -3y -5y, তাই যোগ করলে এটা যদি আমরা একই সাইন যদি করি, কি বলেছিলাম একই সাইন যদি হয় সংখ্যাগুলো যোগ করবো আর ওই সাইনেই বসবো। ওকে চলো তাহলে দেখি কি হয়, তাহলে 13y মাইনাস 5 আর 3 কত হলো 8y, তাই তো ইকুয়াল টু, এবার এখানে যোগ করো, তাহলে 75 আর 25 যোগ করলে কত হবে 100, আর এখানে কত হবে 25 যোগ করলে কত হবে 125, তাই তো। তাহলে y ইকুয়াল টু, এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় বলো তো 5, তাই তো 5y ইকুয়াল টু কত 125। তাহলে আমরা যদি কাটি তাহলে কত হবে 5 25 125, তাহলে y ইকুয়াল টু কত বলো 25, মনে থাকবে। তাহলে y মান কত বাড়ালো 25। এইবার দেখো পরে এবার এই টপিকসটা দেখো এখানে কি আছে 15x আর ইকুয়াল টু এখানে 60 আর এখানে আছে 15 মাইনাস, তাহলে বিয়োগ করে নিতে কত হয়, তাহলে এখানে লিখি যা আছে তাই, এবার এখান থেকে বিয়োগ করলে কত হবে 45, তাই তো। তাহলে এখানে কার মান বের করবো বলো, x এর মানটা বের করবো, তাহলে 45 22 15 কাটলে কত হবে 3 15 45, তাহলে x এর মানটা কত বললাম বলো আমরা, তাহলে x ইকুয়াল টু কত 3, মনে থাকবে। চলো তাহলে এটা কত হবে বলো, এটা তোমরা পারবে, বলো বলো তাড়াতাড়ি বলো কত হবে, তাহলে কত আছে 25a ইকুয়াল টু এখানে বিয়োগ করে নিতে, বিয়োগ করলে কত হবে 100, তাই তো। তাহলে a ইকুয়াল টু কত হবে বলো, তাহলে 122 কত 25, তাহলে 4 25 কত বলো 100, তাহলে a ইকুয়াল টু বেরোলো কত 4, তাহলে এর মান কত বেরোলো বলো 4, মনে থাকবে। এবার দেখো অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবার চেষ্টা করবে পর 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 ধরে ধরে অঙ্ক করার চেষ্টা করবে, দেখো তুমি ভালো পারবে কিন্তু অঙ্ক। চলো দেখি এরপরে কি আছে দেখে নিই। দেখো এটা হচ্ছে তোমাদের সমাধানের x এর মান বের করার সেকেন্ড পার্ট মানে সেকেন্ড ভিডিও। দেখবে এর আগে তোমাদের ফার্স্ট ভিডিওটা দেখিয়ে দিয়েছি যে কিভাবে রুলসগুলো হয়, ঠিক আছে সেটা দেখবে। এরপর সেকেন্ড ভিডিও হলো, এরপর আরেকটা ভিডিও দেবে, এবার তৃতীয় নম্বর ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। ওকে চলো আজকে এই পর্যন্তই শেষ, আবার সামনের ভিডিওতে দেখা হবে। আর বুঝে বুঝে অঙ্ক করো, ঠিক আছে। আর ভালো লাগলে ওই যে কোনো লেখা আছে, কী লেখা আছে বলো তো, ওটা একবার চেপে দেবে, মনে থাকবে কি বললাম।